আমরা এখন শিমুল বাগানে চলে আসছি। জাদুকাটা নদীর তীরে। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্ষরা বাজার অতিক্রম করতেছি। আমরা এখন চলে যাব শিমুল বাগান ঘুরা, তারপরে চলে যাব আবার আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা দিব, আমাদের বাসার দিকে রওনা দিব। যাওয়ার পথে আমরা শিমুল বাগান ঘুরে যাব। আমরা এখন বর্ষরা বাজার ছাইরে চলে যেতেছি। নাম কি আপনার? আমার নাম শফিকুল, আমার আব্বার নাম মোহাম্মদ তারা মিয়া। তো আমার বাড়ি হলো শিমুলতলা গ্রামে। শিমুলতলা? জি হ্যাঁ। শিমুলতলা বলতে আমরা যেখানে যাইতেছি ওইখানেই তো? না, এখান থেকে আরো প্রায় 15-20 টাকা মোটর সাইকেলের ভাড়া আছে। আমরা এখন শিমুল বাগানে চলে আসছি। এখানে আর কি শত শত শিমুল গাছ, যেটা আমরা বাংলায় বলি তুলা গাছ। শিমুল তুলা যেটা, হ্যাঁ। প্রাকৃতিক সৌন্দর্যের এই শিমুল বাগান জাদুকাটা নদীর তীরে অবস্থিত। কয় টাকা টিকিট কাকা? এই যে শিমুল বাগানে ঢুকতে 30 টাকা টিকিট, এই শিমুল বাগান দেখার জন্য। শিমুল বাগানটা খুব সুন্দর, সাজানো গোছানো ভাবে পরিষ্কার করে রাখছে। এই দেখেন, এখানে একটা সুন্দর একটা গাছ দেখছি শিমুল বাগানের ভিতরে। দেখেন এটা কি, লজ্জাপতি গাছ। এটা দেখেন, টাচ করলেই লজ্জা পেয়ে একদম, হ্যাঁ লজ্জা পেয়ে বন্ধ হয়ে যায়। দেখেন, মানুষের টাচ পেলে এটা বন্ধ হয়ে যায়। এটা দেখেন, এটা খালি আমি টাচ করবো একটু, বুঝছেন? নিজে নিজে টাচ করবো, নিজে নিজে। লজ্জাপতি গাছ কেউ যদি দেখেন নাই, তার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এটার জন্য। দেখেন লজ্জাপতি গাছ। বড় তরুণ কত কইরা? তো রাউন্ড একশোরে ছবি তুলে, হ্যাঁ ছবি তুললে 50, রাউন্ড দিলে 100। তো ছবি তুললে 50 টাকা। এই যে আমরা ঘোড়ায় উঠতেছি, 3 জনে 100 টাকা। মোরানে রেখে দাও। 3 জনে বলছি 100 টাকা দিয়ে উঠবো, বাট ডিসাইড করছি আমরা দুজন উঠবো না, পরে 35 টাকা দিয়ে দিব, কারণ ঘোড়াটা কষ্ট হইতেছে আমাদের মনে হইতেছে, সেই জন্য আর আমরা ঘোড়ায় উঠবো না। রুক 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 রুক, তুমি তাকাও। মানে একসাথে এত শিমুল গাছ কোনো জায়গায় দেখি নাই, ঠিক আছে? এটা হলো এক্সপিরিয়েন্স এখানকার। আমাদের এলাকায়ও শিমুল গাছ আছে, বাট একসাথে এত নাই। আছে 4-5টা আছে, 6-7টা আছে, 10টা আছে, এখন মনে কমে গেছে আরো। একসাথে এত শয়ে শয়ে শিমুল গাছ সারিবদ্ধ ভাবে সাজানো গোছানো ভাবে কোনো জায়গায় নাই। জাদুকাটা নদীর তীরে, হ্যাঁ এই এরিয়া অনেক বড়, হ্যাঁ সেটা বললাম, একসাথে এত শিমুল গাছ কোনো জায়গায় দেখিনি। এই দেখো শিমুল গাছটার ইয়াটা দেখো, এদিক দিয়েও তুমি দেখো সারিবদ্ধ, এদিক দিয়েও দেখো সারিবদ্ধ, এমনও দেখো সারিবদ্ধ। এটা 22, এটা তো ওইভাবেই করছে, মানে স্কোয়ার করছে রশিটাই না, এই যে এইভাবে দেখো, এভাবে স্কোয়ার করে লাগালে আর কি এরকম হয় আর কি।
আমাদের শিমুল বাগান ঘোরা শেষ। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেখি কোন দিকে যেতে পারি। তাহলে আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।